কিন্তু একটা গণ অভ্যুত্থানের পরে একজন রাষ্ট্রের নায়ক হতে হলে যখন তিনি রাষ্ট্রের নায়ক হিসেবে হাজির হবেন বিশ্বসভায়, এতে কেউ তাকে পছন্দ করে ডক্টর ইউনিকের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, এটা আমি অন্তত তাতে বিশ্বাস থাকবে যদি তিনি মার্কিন স্বার্থ সরাসরি তিনি রক্ষা করেন। আমি মনে করি না ডক্টর ইউনিক এরকম একজন ব্যক্তি যিনি জনগণের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করে শুধু একটা পরাশক্তির কাছে নিজেকে দেবেন, এরকম মানুষ তিনি নন। ফলে তার কাছে আমার নিবেদন, আমি যে কথাগুলো বলছি তিনি এটা শুনবেন এবং তার উপদেষ্টা মণ্ডলীকে শোনাবেন এবং আমরা অবশ্যই একটা সমাধান বের করতে পারবো এবং এই সরকারকে টিকিয়ে রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই জন্য ভুল না করে এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সমালোচনা এই সরকারকে শক্তিশালী করবার লক্ষ্যে করা। আমরা তো হঠাৎ করে এত কড়া কথা বলিনি, আমরা বলছি যেহেতু আমরা বিপদ লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে বিপদ আছে। সেখানে দুইটা পার্টি এক্স পার্টি ওয়াই পার্টি, তাদের ধরেন 40% জনসমর্থন আছে, আর বাকি কিছু লোক আছে 8%, 5%, 1% সমর্থন আছে। এখন এই 40% যারা আছে তারা কিন্তু যদি সঠিক ভোট হয় তাহলে তার মধ্যে ব্যালেন্স হয়ে যাবে, কিন্তু সঠিক ভোট হবে না। সেখানে পেশি শক্তি, জনসাপোর্ট প্লাস পেশি শক্তি, এই দুইটা যাদের থাকে তারা পাস করে যাবে। এরপর কি হবে, যদি এরকম হয় এবং গোটা বাংলাদেশে এরকম হয় পেশি শক্তির মাধ্যমে কিছু লোক পার্টির ক্ষমতায় চলে যায়, তাহলে দাঁড়াবে যারা ক্ষমতায় গেল তারা ক্ষমতায় গেল, আর যারা নাকি প্রায় সমান জনসমর্থন থাকা সত্ত্বেও বিরোধী দলে রইল, যারা বিরোধী দল তারা চেষ্টা করবে যে পরের ইলেকশনে তারা ক্ষমতা যাবে। পরে ইলেকশনে ক্ষমতা যাওয়ার সুবিধার জন্য তারা চেষ্টা করবে যেন যারা ক্ষমতাসীন তারা ব্যর্থ হয়, তাদের সবগুলি তারা প্রজেক্ট ব্যর্থ হয়, তারা সরকার ব্যর্থ হয়, তারা বলবে যে আমরা দেশের চাকা বন্ধ করে দেব। তো এই একটা চলবে, যারা ক্ষমতাসীন তারা চলবে এক গতিতে, আর যারা নাকি বিরোধী দলে আছে তারা তো উল্টো গতিতে, আর যারা 1%, 5%, 8% আছে তারা নির্যাতিত, তারা তো কখনো একটা প্রার্থীও তারা পাশ করে আসতে পারবে না। এটা হলো বর্তমান নির্বাচন পদ্ধতির যে অবস্থা, সেখানে মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, হানাহানি, বিশৃঙ্খলা চলবে। আমি এটার পরিবর্তে একটা প্রস্তাব করতে চাই, সেটা হলো যে সেখানে নির্বাচন হবে দলের আদর্শ ভিত্তিক। এক্স পার্টির একটা আদর্শ আছে, ওয়াই পার্টির একটা আদর্শ আছে, অন্যান্য যারা ছোট ছোট দল আছে তাদের একটা আদর্শ হবে, এই আদর্শকে ভোট দেওয়া হবে। এটা কোনো নতুন প্রস্তাব না, এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এটা ইটালিতে আছে, নিউজিল্যান্ডে আছে এবং অনেক দেশে আছে। এটা হবে কি, হবে হলো এই, যারা নাকি 40% যাদের সাপোর্ট আছে, আলাদা 40% তারা মোটামুটি ওই ধরনের একটা ভোট পেয়ে যাবে ন্যাশনাল লেভেলে। এরপরে যারা 1% সাপোর্ট আছে দেশে, বর্তমান পদ্ধতিতে তারা কেউ একটা প্রার্থীও তাদের পাস করতে পারবে না। যারা 1% আছে তারা কিন্তু যদি ওই আদর্শ ভিত্তিক দলীয় আদর্শ ভিত্তিক ভোটগুলি হয়, তাহলে গোটা দেশের ভোটে তারা 1% ভোট পেয়ে যাবে। 1% যখন ভোট পেয়ে যাবে তখন তাদের 1%-এর জন্য 3টা প্রার্থী থাকবে। তাদের 1%-এর 3টা প্রার্থী, 2%-এর জন্য 6, 5% যদি হয় তাহলে 15টা। আর যদি নিয়ম এটা হয় যাদেরই প্রার্থী এই পার্লামেন্টে যাবে তাদের সবাই সরকারে যাবে, তাহলে যেটা সবচেয়ে ছোট যে দলটা সেটাও সরকারে অংশগ্রহণ করতে পারছে।